আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনাদের ব্যস্ততম সময়ের মধ্যে ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের আনন্দ দিতে চেষ্টা করি। আপনাদের জন্য আমি খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা যদি একটি লাইক এবং ছোট্ট করে একটি কমেন্ট করে দেন আমার ভিডিওগুলোতে, তাহলে আমার কষ্ট সার্থক হবে এবং আপনাদের ভালোবাসায় চ্যানেলটি পরিপূর্ণতা পাবে। আজকে আমাদের এখানে প্রচুর শীত পড়েছে, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। শীত যতই পড়ুক কাজকর্ম তো আর থেমে থাকে না। তো রোহানের আব্বুকে নাস্তা বানিয়ে দিলাম। নাস্তা খেয়ে উনি অফিসে চলে যাবার সময় বলে গেছে উনার পছন্দের একটি তরকারি রান্না করার জন্য। তো চলুন দেখি রোহানের আব্বুর সেই পছন্দের তরকারিটি কি। এখন আমি পাতাকপি কুটতেছি। পাতাকপি গুলা কোটা শেষ হয়েছে। এর মধ্যে সালাদ বানানোর জন্য শসা, টমেটো, গাজর নিচ্ছি। তো শসা, টমেটো, গাজর গুলা কুটতেছি। তো শুধু ওগুলাই রান্না করব না, পাশাপাশি আমি আমার জন্য লতির তরকারি রান্না করব। শুটকি দিয়া লতি, এই যে লতি শুটকি দিয়া রান্না করব। সাথে একটু লাল শাক ভাজি করব। এই যে মুরগির চামড়া গুলা দেখতেছেন, পাহ চামড়া, এগুলোই হয়েছে রোহানের আব্বুর পছন্দের খাবার। তো এইটা দিয়া পাতাকপি দিয়া রান্না করব ওনার জন্য। উনি খুব এগুলা পছন্দ করে, খুবই ভাল লাগে খাইতে। ধোয়ার জন্য এগুলো কলে নিয়ে গেলাম। এখন সুন্দর করে এগুলা পরিষ্কার করে ধুইতাছি। সাথে আপনার পাতাকপি ভাজি করব। পাতাকপিটাও ধুইয়া নিতাছি। শুটকি এটা এখন চড়াই দিছি। হলুদ, মরিচ, পেঁয়াজ দিয়া এখন ভালো করে মশলাটাকে কষাবো সুন্দর করে। আদা রসুনের গ্রানটা যেন না কয়, এই জন্য একটু বেশি করে কষাই নিলাম। তো মরিচ, হলুদ দিতেছি। এর মধ্যে আবার আমি ওই পাশের চুলায় আপনি লতি দিয়া শুটকি দিয়া রান্না করতেছি। এইগুলো সব লবণ দেওয়া শেষ। এখন মশলাটা কষানো হয়েছে। এখন গরম মশলার প্যাকেটটা দিয়ে দিতেছি। একটু গ্রান লাগবে, গরম মশলাটা দিলে তরকারিটা খুব স্বাদ হয়। মতন একটু কষায় নিলাম। এখন এই যে মুরগির চামড়া গুলা দিয়ে দিতেছি। এগুলা এখন ভালো করে কষাইয়া তারপর পাতাকপি দিয়ে দিব। আর ওইদিকে আপনার লতির তরকারিটা আল্লাহর রহমতে হয়ে গেছে। এই তো দেখেন, শেষ। শুটকি দিয়ে অল্প একটু লতির তরকারি রাখছি, ধোয়া উঠতেছে গরম গরম। এখন রান্না আল্লাহর রহমতে শেষ। এই যে মুরগির চামড়া দিয়ে পাতাকপি ভাজি করছি। আর আপনার সাথে মাসকালাই ডাইল আছে, লাল শাক ভাজি করছি, সালাদ বানাইছি, আর আমার লতির তরকারি। এখন রানের আব্বু অফিস থেকে আসছে, ওনাকে এখন খাইতে দিব। এগুলো বাড়ছি, এখন উনি খাবে। যাক, তো আল্লাহর রহমতে পছন্দের খাবার তৈরি করে দিতে পারছি শীতের মধ্যে। এখন উনি খেয়ে বলুক কেমন হয়েছে। নিতেছে তরকারিটা ধোয়া উঠতেছে, গরম ভাত শীতের মধ্যে। এখন উনি খাবে, খেয়ে এখন বলুক তরকারিটা কেমন হয়েছে। এর মধ্যে গরম গরম ধোয়া উঠা খাবার খাচ্ছে রোহানের আব্বু। তো আপনাদের ভালোবাসা পেলে আরো ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে দিবেন। আলহামদুলিল্লাহ, পছন্দের মানুষের জন্য রান্না করতে পারছি। তো এতে অনেক যতই কষ্ট হোক শীতের মধ্যে রোহানের আব্বু বলছে খাবার খুব ভালো হয়েছে। কথাটা শুনে তার মুখের হাসি দেখে খুবই ভালো লাগলো। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।